মানুষ না বুঝার কারণে যে শিরিক করে সে নিজেও জানে না, নিজেও বুঝে না। এই পহেলা বৈশাখের সংস্কৃতিটা হচ্ছে একদম নিঃসন্দেহে হিন্দুয়ানি একটা সংস্কৃতি। হিন্দুরা তাদের এটা পালন করবে, কোনো সমস্যা নাই। হিন্দুরা হিন্দুদের সংস্কৃতি এই দেশে পালন করবে, মুসলমান মুসলমানের সংস্কৃতি পালন করবে। কিন্তু বেহার জাত মুসলমান আজকে হয়ে গেছে। কোন হিন্দুদেরকে দেখলাম না মুসলমানের দুই ঈদের ভিতরে ঈদের নামাজে যায় নামাজ দিয়ে যায় নামাজ পড়ার জন্য দাঁড়াইতে, কিন্তু মুসলমানের বেইজ্জতি বাচ্চারা, মুসলমানের বেলাজা পোলাপানেরা হিন্দুদের সংস্কৃতি পহেলা বৈশাখে জোর মারে। ঠিক কিনা? বেহার জাত, বেলাজার জাত, লজ্জা নাই, শরম নাই। আমরা পয়লা বৈশাখ পালন করতেছি। পয়লা বৈশাখ কি? পয়লা বৈশাখ কিসের ঘরের ডিমের পয়লা বৈশাখ? পয়লা বৈশাখ আবার কি? বছরের দিন শুরু যেদিন যেটা শেষের দিন এটা একই সময়, কোনো আগা মাথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন কি, বলে তোমাদের যদি উৎসব করা লাগে তোমরা দুই ঈদে উৎসব করো, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। তা মুসলমানের উৎসব হবে দুই দিন, পালন করবে দুইটা ঈদ। এখানে আবার পয়লা বৈশাখ আসলো কোথা? বাংলা মাস পালন করে, ইংলিশ হিন্দি গান গায়। সকালবেলা পান্তা ভাত খাইতেছে, ইলিশ খাইতেছে, আর বিকালবেলা মদ গাঁজা খায়, হিরোইন খায়, নারী নিয়ে মদ নিয়ে নাচে, আর ইংলিশ হিন্দি গান ছেড়ে ছেড়ে ডান্স মারে। পালন করতেছে বাংলা নববর্ষ, কিন্তু হিন্দি গান শুনে কি নাই? সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে। সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে। নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান, নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। হাতে শাখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। হাতে শাখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। আজ গুবি সব সাজগুজে তুমি সেজেছো হনুমান, আজ গুবি সব সাজগুজে তুমি সেজেছো হনুমান। রত্নে না বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। হাতের ভিতরে একটা শখা রাখে, মাথায় মুসলমানের ঘরের মেয়েরা সিঁদুর পড়তেছে, ঈমান আছে? আপনারা কি মনে হয় পয়লা বৈশাখ পালন করলে আল্লাহ পাক 1000 রাকাতের নামাজের সওয়াব দিবে? পয়লা বৈশাখ পালন করলে সওয়াব আর সওয়াব, সারা রাত নফল ইবাদতের সওয়াব। যদি সওয়াব হয় তাহলে আমরাও করব, কি বলেন? এলাকার ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার প্রিন্সিপাল আমগো পীর সাহেব হুজুরে ডাক দিয়ে নিয়ে আসবো যে হুজুর আপনারও পাঞ্জাবি পরাই দিলাম, আপনি সহ পয়লা বৈশাখ পালন করেন। এখন হুজুররা পালন করতে গেলে বলবেন কি ব্যাপার, এটা হুজুররা পালন করার জিনিস নাকি? কেন? আপনারা হুজুর মানুষ, আপনারা কেন পয়লা বৈশাখ পালন করবেন? তার মানে বোঝা গেল এটা খারাপ জিনিস। কারণ হুজুররা খারাপ কাজ করে না, হুজুররা ভালো কাজই করে সব, তাই না? যেহেতু আমি হুজুর বলে আমার জন্য যদি এটা নিষেধ থাকে, তাহলে তুমি, ইসলাম তো একা হুজুরের জন্য না, ইসলাম সবার জন্য, ঠিক না? ইসলাম সবার জন্য। আপনাদের মন কি বলে? এই পয়লা বৈশাখ যারা পালন করে এরা কি হিসেবে পালন করে? বলে মঙ্গল শোভাযাত্রা শুরুতে করে, দিনের শুরুতে। আর প্রথমেই ডাকতেছে এসো হে বৈশাখ, বৈশাখরে ডাকে আগে। বৈশাখরে ডাক দিতেছে কেন? বলে বৈশাখটা আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে। কল্যাণ নিয়ে আসার ক্ষমতা কি বৈশাখের? এই ধ্যান ধারণা, এই বুঝ যার দিলে থাকবে, ওর তো ইমানের ভিতরে কুফরি ঢুকে যাবে। কারণ কল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ, আর কেউ যদি কল্যাণের মালিককে বৈশাখরে বানায় ফেলে তাহলে ইমান থাকবে না। ইমানের ভিতরে কুফরি ঢুকে গেল, আল্লাহর সাথে শিরিক করে ফেললো, শিরিক কুফর করে ফেললো। এটা হচ্ছে শিরিকি মতবাদ। সামনে পহেলা বৈশাখ যেটা আসতেছে, কালকের পরের দিনই দেখবেন ধুম ধারাক্কা কারে কয়, সব যুবকরা বের হয়ে যায়, পান্তা ভাত আর ইলিশ, কি যে মজা পাইছে। কে কেন কয়? বছরের প্রথম দিনে যদি পান্তা ভাত ইলিশ দিয়া খাই, সারা বছর আল্লাহ ভালো খাওয়াইব। নাউজুবিল্লাহ। আমরা হুজুররা তো ওই দিন পান্তাও খাই না, ইলিশও খাই না, গোস্তও খাই না, কই সারা বছর দিয়ে আমাদেরকে বলে গোস্ত আর মাছ জুটে।
আর যে ফকির নিয়ে ইলিশ মাছ খাইছে 10,000 টাকা দিয়ে, ও সারা জিন্দিগি ইলিশ মাছ পায় না, ওই একদিনই পায়। কোনো মতে একটা যদি দাওয়াত পায় দেখবেন বিনা দাওয়াতে চোরের মতো ঢুইকা দাওয়াত খায় বেরোয় আসে। আর আমরা তো পয়লা বৈশাখের দিন কিছুই খাইলাম না, কই তবুও তো সারা বছরই গোস্ত। হোটেলে ঢুকলেই খালি টোকাই আলু ভর্তা আর কদু আসেনি, বলো আলু ভর্তা দেখুন হুজুর, এরা মনে করে হুজুরের পকেটে টাকা নাই দেখে আলু ভর্তা খুঁজতেছে। কিন্তু আমরা যে সারা বছর ফিরি ফিরি খাই, আমরা টাকা দিয়ে খামো কোন দুঃখে, কোন তো? হ্যাঁ, তা আমরা তো কোনোদিন পয়লা বৈশাখে এরকম পান্তা ভাত দিয়ে ইলিশ দিয়া খাই নাই। তা আমাদের কপালে তো মোটামুটি প্রত্যেক দিন ইলিশ মাছ আর আলু ভাত, কি বলে, গরুর গোস্ত, মুরগির গোস্ত, মাছ, এগুলোই তো জুটে আলহামদুলিল্লাহ। রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিন্নি। কেউ যদি যেই জাতি যেই জাতির তাশাব্বু নেবে, যেই জাতি যার মতো করে চলবে, সে তাদের সঙ্গেই জাহান্নামে যাবে। আপনার চলাফেরা যদি হিন্দুদের সঙ্গে মিল থাকে, আপনার চলাফেরা যদি ইহুদিদের সাথে মিল থাকে, মনে রাখবেন রাসূলের হাদিস অনুযায়ী আপনার হাসর নাসর তাদের সাথেই হবে। আর যদি চলাফেরাটা রাসূলের মতো হয়, আপনার হাসর নাসরটাও হবে রাসূলের মতো। আগে পয়লা বৈশাখের দিন দেখতাম গ্রাম দেশে পয়লা বৈশাখটা শুধু পালন হতো হাল খাতা নামে। হাল খাতা, গ্রাম দেশে মানুষ দোকান চালাইতো, সারা বছর বাকি টাকি খাইছে, কাঁচা কাফারা আদায়ের জন্য কিন্তু হাল খাতা দিলাম, মিষ্টি মিষ্টি বিলাইতো, বাসায় বাসায় চিঠি যাইতো, এবার দাও, যত বছরের যত গুণা টুনা আছে সব পরিপূর্ণ করে এরপর নতুন করে আবার শুরু করো। তে সমস্ত দেনা পাওনা গুলো চুকিয়ে দিয়ে তারপরে আবার নতুন করে বর্ষ শুরু করতো। এটারে হয়তো নববর্ষ পালন করতো হালখাতা। এটাকে মডিফাই হইতে 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 হিন্দুয়ানি সংস্কৃতিটা বাড়তে বাড়তে এখন গোটা দেশব্যাপী হয়ে গেছে। আর হিন্দুরাও এটা আমাদের ভিতরে ঢুকাই দিয়ে তারা সফল। তারা সফল কেমনে? তারা তাদের মতো করে চলে। এখন আমাদেরকে বলতেছে তোমরা তোমাদের মতো করে পালন করো। কেমনে পালন করেন? জানে মুসলমানের সংস্কৃতি হচ্ছে পাঞ্জাবি। এই পাঞ্জাবি সংস্কৃতিটা ঠিকই পরাই দিছে, কিন্তু পাঞ্জাবির ভিতরে তাদের মূর্তির ছবি দিয়ে রাখছে। গেঞ্জি পরাইতেছে, গেঞ্জির ভিতরে মূর্তির ছবি। যেই বুকের ভিতরে আল্লাহর ঈমান থাকার কথা, ওই বুকটার ভিতরে আপনি গেঞ্জি পরতেছেন, গেঞ্জির ভিতরে মূর্তির ছবি। এখানেই তো আপনার ঈমানের সাথে গাদ্দারি করা হয়ে গেছে। পাঞ্জাবি পরে তোমরা সবাই পয়লা বৈশাখ পালন করো, সমস্যা নাই, তোমরা তোমাদের মতো করে পালন করবা, তোমরা তোমাদের মতো করে চলবা, সমস্যা কি? মুসলমান মুসলমানের মতো পয়লা বৈশাখ পালন করবে, হিন্দুরা হিন্দুদের মতো পয়লা বৈশাখ পালন করবে, যে যার মতো করে করুক। ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা একটা নাফরমানি কথা, এই কথা একটা শিরকি কথা। ধর্ম আমার, উৎসব হবে আমার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমাদের ধর্ম। ধর্ম যার যার উৎসব সবার, এটা আবার হয় কিভাবে? আমার ধর্ম ইসলাম, আমার উৎসব হচ্ছে ওয়াজ মাহফিল, ঠিক কিনা ধরে বল। আমার ধর্ম ইসলাম, আমার উৎসব হচ্ছে শবে বরাত। আমার ধর্ম ইসলাম, আমার উৎসব হচ্ছে শবে মেরাজ। আমার ধর্ম ইসলাম, আমার উৎসব হচ্ছে শবে কদর। আমার ধর্ম ইসলাম, আমার উৎসব হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর। আমার ধর্ম ইসলাম, উৎসব হবে আমার। যদি এই হয় অবস্থা, এরকমই যদি হয় যে ধর্ম যার যার উৎসব সবার, মুসলমানরা কেবল হিন্দুদের পূজায় যাওয়া লাগবে, মুসলমানরা কেবল হিন্দুদের পয়লা বৈশাখ পালন করতে যাওয়া লাগবে, যদি বিষয়টা এমনই হয়, তাহলে বিষয়টা এমন হওয়া লাগবে হিন্দুরাও যেন আমাদের মুসলমানের মাহফিলে ওয়াজ শুনতে আসে। হিন্দুরা যদি আমাদের মসজিদে নামাজ পড়তে আসে, হিন্দু ভাইরা যদি আমাদের মুসলমানের এই ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে আসে, হিন্দু ভাইরা যদি আমাদের মুসলমানের ঈদগাহে নামাজ পড়তে যায়, তাহলে আমরাও বলবো ঠিক আছে, সমস্যা নাই, আমরা যদি যাই তোমাদেরও আশা লাগবে। কিন্তু কোনোদিন দেখলাম না কোনো হিন্দুদেরকে মুসলমানের মাহফিলে আসতে। দেখছেন কোনোদিন? আমরা দেখি নাই তাদেরকে। তারা জানে মুসলমানের কোরআনের বয়ান শুনতে গেলে আমরা মুসলমান হয়ে যাব, এটা তারা ভালো করেই জানে। ইহুদিদের চেলারা এটা ঢুকায় দিছে যে ধর্ম যার যার উৎসব সবার, বাস পালন কর। এখন ধর্ম যার যার উৎসব সবার করে এই মুসলমানের সন্তানদেরকে পয়লা বৈশাখ নামের হিন্দুয়ানি সংস্কৃতির ভিতরে ঢুকায় ঈমানটাকে শিরকি মুক্ত, শিরক যুক্ত করে দেওয়ার পায় তারা চলতেছে বাংলার জমিনে। কেউ যদি এই বিশ্বাস রাখে যে পয়লা বৈশাখে এরকম ভাবে মঙ্গল শোভাযাত্রা করার দ্বারা মঙ্গল নেমে আসে, ওর ঈমানের ভিতরে কুফরি ঢুকে যাবে নিঃসন্দেহে।
জন্য আজকে এই যে এই এলাকায় যারা আছেন ইনশাআল্লাহ ওয়াদা করবেন, ওয়াদা যে আগামী কালের পরের দিন পহেলা বৈশাখের দিনে আমরা কোন যুবকেরা এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিকেল বেলা মদ গাঁজা নারী নিয়া এবং সকালবেলা পান্তা ইলিশ দিয়া দিনটাকে পার করব না, বরং এই দিন যদি পার করতে হয় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া করে তারপরে পালন করব ইনশাআল্লাহ। কোন কোন যুবক আছেন নিয়ত করবেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নিয়ত করছেন, যদি কেউ গেছেন আমরা দেখব না, যদি কেউ গেছেন আল্লাহ কিন্তু দেখবে, যদি কেউ গেছেন আল্লাহ কিন্তু দেখবে, আমরা দেখতেছি না।